আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখেন আমি কি রান্না করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমার সবসময় ভিডিও দেখতে চান গাইস, আর যদি মনে করেন যে আমি করি, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন। এখানে আমি একদম ভিন্ন রূপায় রুই মাছটা রান্না করেছি। এখানে আমি লাউ পাতা দিয়ে লাউ রান্না করছি। লাউ পাতাটা আমি সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে আমি এটাকে বেটে নিয়েছি। তারপরে এখানে রুই মাছটা আমি ভেজে নিব। আমার রুই মাছটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু বোঝা যাচ্ছে না। আমি যে এখানে কড়াইতে দিয়েছি, এখানে আমার দুইটা রুই মাছের মাথায় জায়গা হচ্ছিল না। মাছটা আমার অনেক বড় ছিল, কিন্তু ভিডিওতে কেন জানি বোঝা যাচ্ছে না। এখানে আমি রুই মাছটা রান্না করেছি গাই, যেহেতু আজকালকার বাচ্চারা কিন্তু বেশিরভাগ সবজি খেতে চায় না, কোনো কিছুই করতে চায় না। এই জন্য আমি লাউ শাকটা আমি বেটে দিয়েছি। এক তো অনেক সুন্দরভাবে খাওয়া হলো, এক তো কাজেও লাগবে, উপকার হবে। বিশ্বাস করেন গাইস, এত স্বাদ হয়েছিল, পুরা চেটে পুটে খেয়েছি। অনেক স্বাদ, অনেক স্বাদ। যেই খেয়েছি সবাই বলেছে, আমার মেয়ে বলেছে যে মা অনেক ইয়ামি, অনেক মজা। আমার একটা ভাগিনা খেয়েছে, সেও বলতেছে আন্টি অনেক স্বাদ হয়েছে, আম্মুকে বলবো এভাবে জানি রান্না করে। গাইস, আপনারাও একদিন এভাবে রান্না করে খাবেন, অনেক স্বাদ হয়েছিল। এখানে লাস্টে আমি একটু টক দই ব্যবহার করেছিলাম, টক দই দিয়েছিলাম। টক দইটা দেওয়াতে অনেক সুন্দর একটা স্বাদ এসেছিল। এখানে যখন আমার মেয়ে খেয়েছে, একদম চেটে পুটে খেয়ে বলতেছে মা অনেক সুন্দর হয়েছে। আশা করি গাইস আমার সবসময় ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্টে জানাবেন গাইস যে আমার রান্নাটা কেমন হলো। আশা করি আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর যদি দুই একটা কমেন্ট পাই, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।